বন্ধুরা, আজকের গল্পটা শুধু রূপকথা নয়। এটা শেখায় ধোঁকা দিলে ধন পাওয়া যায়, কিন্তু ভালোবাসা আর সত্যের কাছে শেষ পর্যন্ত হার মানতেই হয়। চলুন শুনে নি সেই ধোঁকাবাজ ভাইয়ের অদ্ভুত এক রূপকথার কাহিনী। একটা ছোট্ট গ্রামে থাকতো দুই ভাই, রবিন আর নীল। ছোট ভাই নীল ছিল খুবই শান্ত, সৎ আর সহজ সরল। আর বড় ভাই রবিন ছিল চতুর আর একটু ধোঁকাবাজ। বাবা মা মারা যাওয়ার আগে যা কিছু ছিল সবই দুই ভাইকে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু সেই সুযোগে রবিন চুপি চুপি হিসাব পাল্টে নিজের ভাগেই বেশি করে নেয়। নীল কিছুই বুঝতে পারেনি। সে তো ভাইকে ভরসা করেই সব মেনে নেয়। দিন কেটে যেতে লাগলো। নীল কঠোর পরিশ্রম করে চাষবাস করত, আর রবিন বিলাস করে দিন কাটাতো। কিন্তু এক সময় তার খরচ বাড়তে লাগলো। তখন সে ভাবল, আবার যদি নীলকে একটু ঠকানো যায় তাহলে তো আরো টাকা পাওয়া যাবে। একদিন রবিন বলল, শোন নীল, দূরের জঙ্গলে নাকি সোনার পাহাড় আছে। যে পৌঁছতে পারবে সে অগাধ ধন সম্পদ পাবে। আমরা দুই ভাই একসাথে চল না। নীল বলল, ধন পেলে কি সমান ভাগ করব? রবিন বলল, অবশ্যই, আমরা তো ভাই। কিন্তু মনে মনে রবিন ভাবল, ধন তো আমি একাই নেব। ওরা দুই ভাই জঙ্গলে ঢুকল। চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ এক বৃদ্ধ সন্ন্যাসী সামনে এসে বললেন, এই পথে তিনটে পরীক্ষা আছে। যে সৎ সেই শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে। রবিন হেসে বলল, আমরা তো খুব সৎ মানুষ বাবা। কিন্তু সন্ন্যাসী শুধু হাসলেন। প্রথম পরীক্ষা, সত্যের সেতু। একটা নদীর উপর সরু সেতু। বোর্ডে লেখা, যে মিথ্যা বলে তার জন্য সেতু ভেঙে পড়বে। রবিন এগোতেই সেতু কাঁপতে লাগলো। সে ভয়ে ফিরে এলো। নীল শান্ত গলায় বলল, আমি মানুষ, ভুল করি, কিন্তু মিথ্যা বলতে চাই না। সে পা দিতেই সেতু শক্ত হয়ে গেল এবং নিরাপদে পার হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষা, লোভের প্রলোভন। সামনে ছড়ানো সোনা, রূপো, হীরা, সঙ্গে লেখা, প্রাপ্যের বেশি নিলে সব হারাবে। নীল নিল শুধু একটি ছোট্ট রূপোর মুদ্রা, কিন্তু রবিন ঝুড়ি ভর্তি করতে লাগলো। হঠাৎ সব ধন মিলিয়ে গেল, ঝুড়িও ফাঁকা। নীল শান্ত কণ্ঠে বলল, লোভ করলে কিছুই থাকে না ভাই। রবিন চুপ। তৃতীয় পরীক্ষা, ভালোবাসার বিচার। এক জাদুকরের গুহা, ভিতরে সোনার পাহাড়।
জাদুকর বললেন, একজন ভেতরে যাবে, ধন পেলে সে সিদ্ধান্ত নেবে নিজে রাখবে নাকি ভাইয়ের সাথে ভাগ করবে। রবিন গেল ভিতরে। শোনা গেল প্রশ্ন, সব ধন তুমি একা রাখবে নাকি ভাইয়ের সাথে ভাগ করবে? রবিনের মনে পড়ল শিশুকালে নীল তার কত যত্ন নিয়েছিল, কত কষ্টে পাশে ছিল। তার চোখ ভিজে গেল। সে বলল, আমি সবই ভাইয়ের সাথে ভাগ করব, ও ছাড়া আমার কিছুই দরকার নেই। ধন তখন দুভাগ হয়ে গেল সমানভাবে। ফিরে এসে রবিন নীলকে জড়িয়ে ধরে বলল, ভাই, আমি তোমাকে অনেক ঠকিয়েছি, ক্ষমা করো। এবার থেকে সৎ পথে চলব। নীল হাসল। ভাই তো ভাইই থাকে। চলো নতুন করে শুরু করি। ওরা সুখে শান্তিতে থাকতে লাগলো। এই গল্পের নীতি কথা কি জানো? লোভ আর ধোঁকা দিয়ে হয়তো ধন পাওয়া যায়, কিন্তু সত্যিকারের সুখ শুধু ভালোবাসা আর সততার মধ্যেই থাকে। বন্ধুরা, গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট করবেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আমার কাছ থেকে কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিশ্চয়ই আপনাদের কথা অনুযায়ী গল্প পাঠ করে আপনাদের শোনাবো। তাহলে আজকের মতন নমস্কার।